পড়ে পড়ে তোমার আমলনামা দেখো। সে বলবে আল্লাহ আমি পড়তে জানি না, আনাবি কারি, আমি পড়তে জানি না। তখন ফেরেশতারা বলবেন তোর পড়া দরকার নাই, উকতুব আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে কি আমল করেছো মাটির মাঝে হাত বুলাও, হাত বুলানোর সঙ্গে সঙ্গে মাটিতে তোমার সকল আমল উঠে যাবে। সুবহানাল্লাহ পড়েন। বলবে তুমি মাটির মাঝে হাত বুলাও, এভাবে সে মাটির মাঝে হাত বুলাবে, হাত বুলানোর সঙ্গে সঙ্গে সব আমল উঠবে। সে বলবে আল্লাহ এগুলা আমার আমল নামা না, এগুলো মিছা কথা, আমি সুদ খাই নাই, আমি কোনো মসজিদের ইমাম সাহেবকে বাধা দিই নাই। 5,000 টাকা মসজিদের ইমামের বেতন দেয়, বেতন দিয়ে সবাই চিল্লা চাল্লি করে, হুজুরের সঙ্গে আসে না নাই? তোর 5,000 কাছে মসজিদের ইমাম বিক্রি হয় না, মসজিদের খতিব বিক্রি হয় না, তারা আল্লাহর ওয়ারিস, আল্লাহর কাছে তাদের জীবন বিক্রি। কথা বলে ঠিক না? হক কথা বলবেন মিয়া, সুদের বিরুদ্ধে বলবেন, ঘুষের বিরুদ্ধে বলবেন, টেন্ডারবাজির বিরুদ্ধে বলবেন, মদখোর নেতার বিরুদ্ধে বলবেন, জেনাখোর নেতার বিরুদ্ধে বলবেন। কথা বলে ঠিক না? বলেন। নামাজ নাই, কলমা নাই, মসজিদের সভাপতি হয়, এমন টাকাতে আছে না নাই? নামাজ নাই, কলমা নাই, এলাকার মেম্বার হতে আসে, এমন ডাকাত আছে না নাই? নামাজ নাই, কলমা নাই, দাড়ি নাই, টুপি নাই, মা বাবার সঙ্গে সদাচরণ নাই, এমপি হওয়ার জন্য আসে, এমন বড় বড় ডাকাত এই সমাজে আছে না নেই? এগুলো আসে, আসি বাধা মারে। আমার আল্লাহ বলে শোনো, এরা মুমিন নয়, এরা হলো 1 নম্বরে মুনাফিক। বলা যাবে না, হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। আমরা বললাম আল্লাহ যে মসজিদের সভাপতিগুলো সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে বলবে লেখ তোর আমলনামা, সে আমলনামা লিখবে, লেখার পরে বলবে আল্লাহ এগুলো আমার আমলনামা নয়। তখন আল্লাহ বললে তুই চুপ থাক, তুই বড় মিথ্যাবাদী। এবার নবীকে বলল নবী উনজুর, নবী তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের প্রতি মিথ্যা কথা কয়। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতো, এখন আমি আল্লাহর সামনে এসে মিথ্যা কথা কয়। কথা বলেন ঠিক কিনা? উনজুর নবী আপনি তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখছেন কেমন করে তারা মিথ্যা কথা কয়। এবার আল্লাহ বলবে চুপ কর, তোর জবান কোনো কথা বলবে না, তোর হাত কথা বলবে। কি কথা বলবে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন চুপ কর, মুখের মাঝে তালা দে, হাতকে বলবে ও হাত, দুনিয়ার জমিনে কি করছিস সব কিন্তু তুই আমার সামনে বলে দে। এবার হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে 10 টাকা সুদের কারবার করেছে। পা বলবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যের জমিনে আইল কেটেছে। জবান বলবে আল্লাহ, এই জবান তখন চুপ থাকবে। তার হাতের আঙ্গুল বলবে আল্লাহ এই আঙ্গুল দিয়ে সিগনেচার করে বাইরের সম্পত্তি জোর করে জাল দলিল করে খেয়েছে। আছে না নাই? সব ওই দিন বলে দিবে। এবার বলবে আল্লাহ এগুলো আমার আমল নামা নয়। আমার আল্লাহ বলবে গোলাম মিথ্যা কথা কেন বলো? ও আমার গোলামেরা শোনো, তোমরা যদি বলো আমরা ঈমান এনেছি, এটুকু বললে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না। অবশ্যই ঈমান আনার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। তোমাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, তোমাদের মসজিদের চাকরি চলে যাবে, তোমাদের মাদ্রাসার চাকরি চলে যাবে, তোমাদেরকে গ্রামে খারাপ বলবে, কোরআনের কথা বলবা, মানুষ তোমাদেরকে রাজাকার জঙ্গি বলে গালি দিবে। কথা বলে ঠিক না? আমাদেরকে এখন জঙ্গি বলে গালি দেয়, করে জায়গা এই দাড়ি একটু ফিকিরে অসম্মানী করে। এই জন্য যখন দেখবেন সিনেমার শুটিং বানায় তখন রাজাকার সাজা দাঁড়ি টুপি আলারে। কথা বলেন ঠিক কিনা? সিনেমার মাঝে রাজাকার বানায় দাঁড়ি টুপি আলারে। আবার তারা যখন মঞ্চ নাটক করে ওইখানে দাঁড়ি টুপি আলাদেরকে রাজাকার বানায়, ইসলাম প্রিয়দেরকে রাজাকার বানায়, কোরআন প্রিয়দেরকে রাজাকার বানায়। বরং 1971 সালে যারা রাজাকার ছিল তাদের কারো মুখে দাড়ি ছিল না, কারো মাথায় টুপি ছিল না, এরা হলো রাজাকার। যারা দাড়ি টুপিওয়ালা তারা হলো আল্লাহর ফেরেশতাদের বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। কথা বলেন ঠিক না? আমরা রাজাকার না। এই জন্য এই সোনার বাংলাদেশে দাড়ি টুপিকে পর্যন্ত অপমান করে। তুমি কিসের মুসলমান? তোমার রাসূলের সুন্নাতকে অপমান করতেছে। তুমি কিসের মুসলমান? তোমার রাসূলের সুন্নাত টুপিকে অপমান করে। তুমি দেখে দেখে হাসো, তুমি সিনেমা দেখে বলো ঘৃণা জন্মায় আর হুজুরদের প্রতি, এটা ঘৃণা জন্মায়। এদেরকে প্রতিহত করতে হবে মুসলমান। এই মুসলমান রাষ্ট্রে মুসলমানের বিধান নিয়ে আর কোনো খামখেয়ালি করা যাবে না, তামাশা করা যাবে না। এটা আল্লাহ এবং রাসূলের বিধান। তোমরা সুযোগ পেলে পাঞ্জাবি টুপি দিয়ে রাজাকার বানাও,
সুযোগ পাইলে টুপি দিয়ে রাজাকার বানাও, দাড়ি দিয়ে রাজাকার বানাও। যারা দাড়ি টুপিকে অপমান করে তারা পিতৃক পরিচয় যারা সন্তান। আমরা বললাম আল্লাহ দাড়ি টুপিকে যারা অপমান করে তারা কি আপনি বলেন? আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা দালিকা দানিম, এরা মুসলমান নয়, এরা হলো যারা সন্তান। ঠিক না? দাড়ি টুপিকে অপমান করে, পাঞ্জাবিকে অপমান করে, সুযোগ পাইলে করে রাজাকার রাজাকার। পক্ষে গেলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। পক্ষে গেলে চমৎকার, বিপক্ষে গেলে রাজাকার। ঠিক না? সারা জীবন তোমাদের সঙ্গে ছিল তখন তো রাজাকার হয় নাই, এখন বুদ্ধি রাজাকার। মানুষ এগুলা খায় না, মানুষ এগুলা খায় না। খবরদার, টুপিকে অপমান করবা না, দাড়িকে অপমান করবা না। আমার আল্লাহ বলেন আমার ইমানদার যারা হবে, যারা কোরআনের হক কথা বলবে, তাদের প্রতি পরীক্ষা আসতে পারে, তাদের গাড়ি ভেঙে ফেলবে, তাদেরকে আহত করবে, তাদের অসংখ্য গদ্দান শহীদ হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তো আল্লামা সাঈদীকে হত্যা করেছে, এই জন্য তো আল্লামা সাঈদীকে হত্যা করেছে। কেমন ছিলেন আল্লামা সাঈদী? তিনি বললেন যদি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, আমাকে মরার পরে আমাকে একটা শহীদি মাকে রক্ত দিবা, রক্ত জামা দিবা, ওই জামা গায়ে দিয়ে আমি সারা পৃথিবীতে বিস্ফোরিত হয়ে যাব, ফুটন্ত ফুলের মাঝে সুবাস চড়াবো। কথা বলে ঠিক কিনা? সাঈদী নিজে বলেছেন আমাকে মেরে ফেলো। তারা ভেবেছিল এক সাঈদীকে হত্যা করলে মনে হয় কোরআনের ময়দান বন্ধ হয়ে যাবে, এক সাঈদীকে হত্যা করলে হক কথা কেউ বলবে না। আমার প্রিয় চাঁদপুরবাসী, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এক সাঈদী কবরে, লক্ষ সাঈদী এখন ওয়াজের মঞ্চে। ঠিক না? ওটা হত্যা করবা। আমি হক কথা বলতেছি না, এখন বলি বুলেটের সামনে হক কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিব। যদি আমাদেরকে হত্যা করো, হত্যা হয়ে যাব, তবু অন্যায়ের পক্ষে কখনো কথা বলবো না, অন্যায় দেখলে ছাড়বো না। কথা বলে ঠিক না? মেরে ফেলো। এই দুনিয়ার জমিনে যুগ যুগ ধরে হক কথা বলনোয়ালা লোক থাকবে। আমার আল্লাহ বলে শোনো, এই হক কথা কেউ বন্ধ করতে পারবে না। এক হাদিকে গুলি করেছিল, মনে করছে আর কোনো হাদি জন্ম নেবে না। ইনশাআল্লাহ আগামীতে এমন হাদি জন্মাবে, তাদেরকে দেখলে ওই ইন্ডিয়া কাফের বাচ্চা কাফেরা ভয়ে থরথর করে কাঁপবে। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদী বলেছিলেন ইন্ডিয়া আমাদের বন্ধু নয়, ইন্ডিয়া আমাদের শত্রু। এরা আমাদের মূল স্বাধীনতার শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা ইমানদারের শত্রু। এদেরকে যারা বন্ধু ভাববে তারাও এই দেশের শত্রু। কথা বলে ঠিক কিনা? এই জন্য তো নরেন্দ্র মোদী আমাদের 16 ডিসেম্বর স্বাধীনতা দিবসের সময় উনি স্ট্যাটাস দিয়েছে, এই বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়। আপনারা দেখছেন? এটা দেখছেন? ইদানটা দেখছেন? পোস্টটা দেখছেন? উনি নিজে লিখছেন, ওনার আইডিতে ঢুকেন, 1971 সালে যে যুদ্ধ হয়েছেন টানা 10 মাস লেগে, 9 মাস, এই 9 মাসে যে যুদ্ধ হয়েছেন, 16 ডিসেম্বর সেই যুদ্ধের বিজয় লাভ করেছে। তিনি স্ট্যাটাস দিলেন এই যুদ্ধের বিজয় তো মূলত এনডিএ হয়েছে। আসলে এনডিএ হয়েছে, কারণ বিজয় হওয়ার পরে এনডিএ আমাদের আসাম নিয়ে গিয়েছে, ত্রিপুরা নিয়ে গিয়েছে, মেঘালয় নিয়ে গিয়েছে, অসংখ্য রাজ্য তারা নিয়ে গিয়েছে। তারা লোভ করেছে যে এই রাজ্য কিভাবে খাবে, এই রাষ্ট্র কিভাবে খাবে, কারণ দুদিকে হলো দুইটা মুসলমান রাষ্ট্র, এখান থেকে পূর্ব, এখান থেকে পশ্চিম। ভয়ে তারা এটাকে আলাদা করে সব খেয়ে ফেলছে। কথা বলে ঠিক কিনা? আপনারা মনে করেন ইন্ডিয়া আমাদের বন্ধু না? আল্লামা সাঈদীকে হত্যার পিছনে ইন্ডিয়ার হাত, হাদিকে হত্যার পিছনে ইন্ডিয়ার হাত, এই দেশের বড় বড় নেতাদেরকে হত্যার পিছনে ইন্ডিয়ার হাত। আপনারা ইন্ডিয়াকে বন্ধু মনে করবেন না। এখনো এই দেশে ইন্ডিয়ার কিছু চামচা রাজাকার বসবাস করে। কথা বলতে পারে ঠিক কিনা? তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। কাফেররা আমাদের শত্রু, এটা আল্লাহ বললেন। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আমার আল্লাহ বলেন মুসলমানদের জাতীয় দুশমন হলো ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং আমরা বললাম আল্লাহ মুশরিক কারা? আমার আল্লাহ বলেন যারা গাছের কাছে নবনব করে, যারা ওই মুক্তির কাছে নবনব করে, তারা হলো মুশরিক। এই জন্য তো কয় যে তুমি মিটানা চাহে জীবন কা জালা, সুবহান বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা আমরা বানাইছি। তারা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबहान বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এগুলো আমাদেরকে শিখাতে চায়। মুসলমানদেরকে মেরে মেরে কেবল বল হরিরাম, বল হরিরাম। ময়মনসিংহে একটা ঘটনা ঘটেছে, একটা ছেলেকে মেরেছে হিন্দু, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। ইসলাম কখনো মানুষ হত্যা করতে শেখায় না। সে যদি ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলে তাহলে রাষ্ট্র বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কেন হিন্দু ছেলেকে হত্যা করলা?
এটা আল্লাহ কখনো তার গায়ে বরখাস্ত করবে না। কারণ বুখারী শরীফের বর্ণনা বিশ্বনবী বলেন, দাওয়াতুল মুসলিম মুস্তাজাবা ওয়া ইন কানা কাফিরা। মুসলিম যদি কাফের হয় আল্লাহ তার দোয়া কবুল করে, মুসলিম যদি মুনাফিক হয় আল্লাহ তার দোয়া কবুল করে, মুসলিম যদি ইহুদি হয় আল্লাহ তার দোয়া কবুল করে। খবরদার, কোনো কাফের কোনো বদমাশকেও মানুষ মারতে পারবে না, কোনো রকম তার প্রতি অত্যাচার করতে পারবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। তোমরা কেন তাকে মারলা? আমরা প্রতিবাদ করি। এই জন্য বুঝি মুসলমানদেরকে ইন্ডিয়াতে তোমরা জবাই করবা, মুসলমানদেরকে তোমরা শেষ করবা, হত্যা করবা। খবরদার, তোমরা মুসলমানের গায়ে হাত তুলো না। মুসলমানদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমরা বললাম আল্লাহ, মুসলমানরা আপনার কি হয় আপনি বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বললেন, শোনো মুসলমান আমার কি হয়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনে, যারা কালিমা পড়ে, ওই মুসলমান আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বন্ধু হচ্ছে মুসলমান ইমানদার। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে কোন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। এই জন্য যারা ঈমান আনে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা বললাম আল্লাহ, ঈমান আনার পরে আপনি আমাদেরকে পরীক্ষা নেবেন নাকি? আমার আল্লাহ বলে, হ্যাঁ পরীক্ষা নিব। কেমন কেমন পরীক্ষা নিব জানো নাকি? তোমাদেরকে আমি ফসলগুলো খেতে মেরে ফেলবো, তোমাদের জীবনগুলো নিয়ে যাবে, তোমাদেরকে অকাতরে হত্যা করবে, অকাতরে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কোরআনটাকে তারা বন্ধ করতে চেষ্টা করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনের আলো তারা নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? পেরেছে? কোরআনের মধ্যে বন্ধ করতে পেরেছে? এখন আমি কোরআন থেকে তাফসীর করতেছি না, পারবে না। আপনারা সাদিক হত্যা করেন না, জাকি হত্যা করেন, যত বড় বক্তার হত্যা করেন, কোরআন বন্ধ হবে না, কোরআন থাকবেই। এই জন্য তো নকুল কুমার দাস তিনি তার কানে বলেছেন, আমি আসলে সারা বাংলাদেশে এগুলো বলতেছি, মানুষকে শোনাচ্ছি, এগুলোই প্রয়োজন। নকুল কুমার দাস নিজেই বললেন, কোরআন কেমন করে ধ্বংস করবা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ। নকুল কুমার বলে, খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআন ধ্বংস করা যায় না তো ভাই। উনি বলছেন কেমন করে মারবা? একজন আলেম ন, হাজার হাজার আলেমকে ধ্বংস করলে কোরআন ধ্বংস করতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জমিনে কোনো মন্ত্রীকে দেয় নাই, কোনো ম্যাজিস্ট্রেটকে দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম অহংকার দেখাবা না, তাকব্বুরি দেখাবা না, ক্ষমতা দেখাবা না। যদি ক্ষমতার মাঝে সফলতা পাবো তাহলে ফেরাউন সবচেয়ে বড় সফল। কথা বলে ঠিক কিনা? কিন্তু ফেরাউন সফল হতে পারে নাই, ফেরাউন সবচেয়ে বড় ব্যর্থ। এখন আমাদের সমাজে এমন লোক আছে, কিছু মেম্বার হয়, কিছু চেয়ারম্যান হয়, কোনো দলের কর্মী, মানুষের দমক দিয়ে কবেটা খাইয়ালাম, আছে না নেই? মাইরালাম ছিল আমারে, তুমি কিসের নিয়ে ক টাকা তুমি ক্ষমতা চালিয়েছো, তুমি মাইরা লাইবা? আমরা বললাম আল্লাহ, যারা এইসব কথা বলে এগুলা কি আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলে, শোনো, যারা এইসব কথা বলে এগুলো হলো মুনাফিক। এগুলা কি? মুনাফিক। বরং মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লাম তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন, যারা মুনাফিক হয় তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। এই সমাজে এমন মুনাফিক আছে, নামাজ পড়ে, নামাজ পড়েও মানুষের সম্পত্তি জোর করে খায়, নামাজ পড়েও বিবিরে কিলা আছে না নাই, বউরে কিলা আছে না নাই, যৌতুকের টাকার লাগে মারে আছে না নাই,
অসংখ্য আছে। যৌতুক টাকা মারে, কিলায়, সম্পদের দেশে গ্রামে চুরি করে, মানুষের জমির আইল কাটে। হাদি সাহেব হজ করে আইছে, উমরা করে আইছে, হজ করে আইছে, কিন্তু হাদি সাহেবের মেয়ের বিয়েতে ড্যাসকেট বাজে, এমন হাজি আছে না নাই? এমন হাজি আছে না নাই? ড্যাসকেট ছাড়া তো তাদের বিয়ে হয় না, এখন জায়েজ নেই। নাচা গান ছাড়া বিয়ে হয় না। কিন্তু আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন খবরদার, লাহুয়াল হাদিস মানে গান, যারা গান গায়, যারা গানের জন্য মঞ্চ করে, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিয়েটা হলো একটা ফরজ বিধান। সবগুলো ফরজ কারণের মাঝে শুধু একটা ফরজ করে, সেটা হলো কবুল। হুজুরে খুতবা দেয়, এটাই শুধু হয় শরিয়া মতে, আর বিয়েতে যা হয় সবগুলো হয় অশরিয়া মতে, ঠিক না? দেবর বাবি সবগুলো মিলে নাচে, রুব্বানে নাচে, কামর উড়াইয়া নাচে, ঠিক না? আহা, আজ কন্যার গায়ে হলুদ, কাইল কন্যার বিয়া, এই কথা কইয়া শুধু গায়ের মাঝে মেহেন্দি লাগায় আছে না না? আহারে আস্তাগফিরুল্লাহ। এই হাজিয়ে তো দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে, এই হাজি তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই হাজি সংসদে কোরআন চায় না, কারণ হাজি নিজে জানে হাজির ভিতরে গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? যারা মদখোর, যারা গাঁজাখোর, যারা বদমাইশ, যারা জেনাখোর, তারা কখনো চায় না আল্লাহর কোরআন সংসদে ঢুকুক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সংসদে ঢুকলে মদ বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন সংসদে ঢুকলে জেনা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন সংসদে ঢুকলে টেন্ডারবাদী বন্ধ হয়ে যাবে, আল্লাহর কোরআন সংসদে ঢুকলে মানুষের জায়গা জোর করে খাওয়া যাবে না, আল্লাহর কোরআন সংসদে ঢুকলে ওই হাজি বিয়ের মাঝে ড্যাসকেট বাজাতে পারবে না, আল্লাহর কোরআন সংসদে ঢুকলে কোনো যুবক ছেলে স্কুলের সামনে কোনো মেয়েকে ইফটিজিং করতে পারবে। আহা, এই জন্য তারা বিরোধিতা করে, স্বয়ং আল্লাহর কোরআনের বিরোধিতা। এদেরকে যদি বলেন তুমি কি চাও না যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, কোরআন সংসদে ঢুক, কোরআন দিবে না, লিখতে না, বলে কি বলে না? কোনোদিনও না, তাই তো দিব না, ক্ষমতা তো দিব না। বেটা তোর পাগলের গোষ্ঠী গিলে তোর ফ্যাটের ভিতরে ঢুকে দেবো, বেটা দিব না। তোর মতো পাগলের কথা মতো কি কোরআন চলে? এই কোরআনে বিজয় যিনি দান করবে তিনি কে? আল্লাহ বলে একজন হলো আমি বিজয় দান করবো। আমরা বললাম আল্লাহ কেমন করে বিজয় দান করবা? তারা তো অনেক বেশি, তাদের তো হ্যাডম আছে, খালি জেলে ঢুকা, খালি হুমকি দেয়, কবাই দেবো, গুলি করে দেবো। আমরা বললাম আল্লাহ আমরা তো কম, বিজয় কি আমরা পাবো নাকি? আমার আল্লাহ বলেন পড়েন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আমার আল্লাহ বলে ও গোলাম শোনো, তোমরা যদি সংখ্যায় কম হও টেনশন করো না, ওরা সংখ্যা বেশি হোক তোমাদেরকে একটা আমল দিব, ওই আমল হলো তোমরা ধৈর্য সহকারে একামতে দিনের কাজ করো, বিজয় আমি আল্লাহ তোমাদের হাতে উঠাইয়া দিব, কথা বলে ঠিক কিনা? বিজয় হবে। আমরা বললাম আল্লাহ দলিল কেমন? আল্লাহ বলেন ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন, ইমানদার মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন, যারা হকের পক্ষে থাকে, যারা হকের কথা বলে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। তুমি যতই ছেটকাও, যতই কিছু করো, এই জমিনে সংসদের উপরে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমার বোনেরা দোষিত হবে না, বেগমগঞ্জে নারীকে দোষিত হওয়া লাগবে না, শামসুন্নাহর হলে নারীদেরকে দোষিত হওয়া লাগবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে দোষিত হওয়া লাগবে না, আমার বোনকে যৌতুকের জন্য মারা লাগবে না, আমার বোনকে যৌতুকের জন্য হত্যা হতে হবে না, আমার কোনো ভাইকে বেকারত্বের জন্য আত্মহত্যা করা লাগবে না। আমার আল্লাহ বলে শোনো, যদি তোমরা কোরআন মানো তোমাদেরকে যিনি শান্তি দিবেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? রোজ থেকে তিনি কে? আল্লাহ দিবেন। তোমরা যতই না চিৎকার, যত কিছুই করো, কিচ্ছু হবে না। বিজয়ের মালিক একজন, চিৎকার দিয়ে বলে তিনি কে? আমার আল্লাহর আইন মানে এই পৃথিবীতে এমন মাখলুক আছে না নাই? জমিন কার আইন মানে? আসমান কার আইন মানে? আমাদের রিজিক দেন যিনি তিনি কে? জমিনের মাঝে সুন্দর করে ফল যিনি ফলাই দেন তিনি কে? আবার রিজিক আহরণের কথা আল্লাহ কোরআনে বললেন, সব তোমরা আমার আইন মানো, তোমরা যে রিজিক খাও ওই রিজিকটাও আমার আল্লাহর আইন মানে। কারণ আল্লাহর আইন ছাড়া জমিনে একটা দানও হয় না, একটা বীজ হয় না, একটা সরিষা হয় না, আল্লাহর আইন ছাড়া। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায়, কুন তুমি হয়ে যাও, ফায়াকুন হয়ে গিয়েছে, ঠিক কিনা হুজুর? সব কিছু আল্লাহর কথা মানে।
এই জন্য তো গান গায়, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ঠিক না? ওই হাজি কেমন করে আল্লাহ আইন মানো না? কেমন করে তুমি ক্ষমতার মাঝে সফলতা বাবা? ও হাজি, তোমার যে কিডনি, ওই কিডনি এটা তো আমার আল্লাহ কন্ট্রোল করে। ঠিক না? তুমি কথা বলো আমার আল্লাহর উসিলায়। আমার আল্লাহ বলে তোকে আমি কথা বলাই আমার উসিলায়। অনেক লোক আছে কথা বলতে পারে না, প্যারালাইসিস হয়ে আছে, কি আছে না? দেখবেন যখন আপনি চট্টগ্রাম আন্দোলন কিনলে মসজিদের সামনে যাবেন, দেখবেন যে কিছু মানুষের হাত নাই, পা নাই। আল্লাহ তোর হাত দরকার নেই, এখানে হাত কেটে লাইছে। আল্লাহ জানে এটা জবান থাকলে জবান দিয়ে আল্লাহকে ডাকবে না, এখানে জবান বন্ধ করে দিছে। এমন ডাকাত আছে না নাই? মৃত্যুর আগে তুই যে মনে নাই তোর ওই যে তুই মসজিদের মধ্যে তালা মারছস, ইসলামী আন্দোলন কর্মীরা বসে বসে এখানে কোরআন তালিম দিচ্ছে, তুই তাদেরকে মসজিদ থেকে বের করে দিছস, তোর মনে নাই? এখন তুই করতে এসছস, বদমাইশ। এটা আমার আল্লাহর হিসাব, ঠিক না? আমার আল্লাহ ছাড় দে, তবে ছেড়ে দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলে শোনো, আমার পাকড়াও কঠিন পাকড়াও, আমি ধরি ধরি ধরলে মাগার সারি না। ঠিক না? আল্লাহ ধরে কিন্তু ছাড়ে না, এম করে এমনি এনে চায়। এই জন্য আন্দোলন কিনলে দেখবেন কিছু ভিক্ষুক আছে, 2 টাকা দিয়া যান, আমরা গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাবেন পাহাড় সমান। 2 টাকা দিয়া যান, আমরা গরিব ইনসান। শেষ বয়সের ভিক্ষা করে, কারণ একটাই কথা, আল্লাহ বলছে যারা আমি আল্লাহকে বলে যাবে, আমি আল্লাহ তোদেরকে বলে যাই। কথা বলেন ঠিক না? সেটা আল্লাহ কোরআন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, তোমরা আমার নিয়ামতের স্বীকার করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামতের অশুকরি করবি, আমি তোমাদের উপরে আযাব দিব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হাত দিয়েছে, এই হাতটা দিয়েছেন কে? আমি যে কথা বলি জবানটা দিয়েছেন কে? আমি যে জমিন থেকে ফসল খাই, ফসলগুলো দিলেন কে? আমরা বললাম আল্লাহ দলিল কি? আপনি দলিল দিয়ে দেন, আমরা দলিল ছাড়া বিশ্বাস করি না। আমার আল্লাহ কত চমৎকার করে বললেন, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া قضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم. কার কথা? কার কথা? আল্লাহ কত চমৎকার করে বললেন, কেন আমার আইন মানো না? কেন আমি আল্লাহর ক্ষমতা মানো না? তোমার জমিনে ফসল আমি আল্লাহ দিই, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। কথা বলেন ঠিক কি না? তোমার হাত আমি আল্লাহ দিয়েছি, তোমার জবান আমি আল্লাহ দিয়েছি, তোমার কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। এই কণ্ঠ দিয়ে শুধু আমি আল্লাহ জিকির করবি, আর কোন নেতার গুণগান গাওয়া যাবে? এখন শুধু নেতার গুণগান গায়, হুমুক নেতা, হুমুক নেতা, হু হু হু। আমার নেতার উন্নতি হইবে, আমি নেতা নেতা নেতা। প্রতিদিন যতবার নেতার স্মরণ করে, তার কানি কানি আল্লাহর স্মরণ করে না। বদমাইশ, জিহ্বা তোর ক্যান্সার হবে, তুই ক্যান্সার রোগে পৃথিবী থেকে বিদায় হবি। এই জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কথা বলতে হবে, হক বলতে হবে। যদি শুট করেন ওখান থেকে শুট করে মেরে ফেলে, কোনো সমস্যা নেই, আমরা মরতে রাজি, তবে ইমান ছাড়তে রাজি নয়। তোমার হাত দিয়েছেন আল্লাহ, এই জন্য আল্লাহ বললেন, কবি বললেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। ঠিক না? রবকে কেমন করে চিনবে? তোমার চক্ষু দিলেন কে? হাত দিলেন কে?
পা দিলেন কে? তোমার জবান দিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ জবান কেন দিয়েছো বলো। আমার আল্লাহ বলেন পড়েন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমি আল্লাহ জবান দিলাম শুধুমাত্র আমি আল্লাহর নামে জিকির করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদেরকে জবান দিলেন কে? আমাদেরকে হাত দিলেন কে? এই জন্য আল্লাহ বলে গোলাম হাত দিয়েছি, আমি এই হাত দিয়ে কোরআন পড়ার জন্য। কি করার জন্য? কথা বলেন, কি করার জন্য? ওনার দিকে তাকাইতেন, তাকাই আমার দিকে ওরা তাকাই। আপনার সবাই ওনার দিকে আগে তাকান, তাকাই শেষ হইলে আবার আমার দিকে তাকাই, আমি বসে থাকি। তাকানি শেষ চিনি, উদুরির দিকে তাকানি শেষ চিনি আপনাদের। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হাত দিয়েছেন আল্লাহ কি করার জন্য? কোরআন পড়ার জন্য। পা দিয়েছেন হেঁটে হেঁটে আল্লাহর জমিনে জিহাদ করার জন্য। জবান দিয়েছিল অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ও মুসল্লি ও হাদি সাহেব, তোমার ঘরের ডেস্কেট বাজে, ও মসজিদের খতিব তুমি কেন বাধা দাও না? ঠিক কিনা? ও মসজিদের সভাপতি তুমি কেন বাধা দাও না? তোমার এলাকায় ডেস্কেট বাজে বিয়ের সময়, নারীর বিয়ের সময় ডেস্কেট বাজে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু আন ইউকাফিরাল মাদামির, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। এখন এই জমিতে বাদ্যযন্ত্র বাজে, ডেস্কেট বাজে, এই জন্য তো দেখলাম কি করলাম, জিকির করার জন্য, মা বাবার খেদমত করার জন্য। মা বাবার খেদমতের কিতাবের ভিতরে আছে না নেই? কোরআনের ভিতরে আছে বাবা, কথা বলেন না, আসেনি? আপনারা কি আমার ওয়াজ শুনবেন? ওয়াজ শুনবেন? ওয়াজ শুরু করুন আর চলে যাবো। মেহমান অতিথি আসতেছে, অনেকে আসতেছে, যদি বলেন আমি চলে যাই, ব্যাস আমাদের প্রধান বক্তা চলে আসবে, উনি ওয়াজ করবে। একটু জিকির করেন, লা ইলাহা। এও একটু সাদান না ভাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য এরা জিকির করে হু হা, শিরিক নিয়ে ব্যবসা করে, এদেরকে বলে সুন্নি। আমাদের দেশে এমন একদল লোক আছে, তারা বলে সুন্নিরা অনেক ভালো, আপনারা খারাপ। কিলে আমরা কোরআনে সব কই এলাম, হেগুনি কয় না। হেগুনি কি কয়? হেগুনি কয় জিকির করতে। কি জিকির? লাভ দি হাব দি করো জিকির, রব দি আল্লাহ খুশি হয়, এই জন্য জিকির করে। ও মাবুদে মাওলা কি নাম লইয়া ডাকবাগ তোমারে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আহা কি সুন্দর লাগে। কোরআন তো নাই, হাদিসও নাই, শুধু জিকির। আবার জিকির করে, তুমি তো মালিকুল কাদের, মাওলারে বানাও কত বাসারে ফকির, তোমার নীলা কুদরতের ওপার, আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। কিন্তু খে নিজে গজল গায়, গজল গাই আবার সুদে টাকা লাগাই, আছে না? গুনাহ খাতা মাফ করো আমার, এই কথা কই সবগুলো মিলে গাঁদা খায়। আমাদেরকে তো আল্লাহ কণ্ঠ দিয়েছে, চাইলে আমিও পারতাম, জিকির করাইতাম, কান্দাইতাম, কিন্তু আমার আল্লাহ বললেন যারা কোরআন দিয়ে কথা বলে না তাদের কথা শোনা যাবে না। ঠিক না? যারা কোরআন দিয়ে কথা বলে তাদের কথা শুনতে হবে, কারণ কোরআনের ভিতরে আছে নূর। আল্লাহ কোরআনকে বললেন নূর, আবার আল্লাহ হাদিসকে বললেন নূর। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলেন, আল্লাহ তাদেরকেও বললেন নূর। ঠিক না? এই জন্য এই সমাজে নূর দরকার। নূর নূর যদি না থাকে বন্ডামি যাবে না। জিকির করলে আপনাকে ফির বলবেন, কোরআন খতম করলে আপনাকে বলবেন বড় আল্লাহর ওলি। আপনি যদি কোরআনে তাফসির না করেন, মানুষ আপনাকে বলবেন সুন্নি। এই জন্য তো যারা কোরআনে তাফসির করে না তাদেরকে বলে সুন্নি, যারা কোরআনে তাফসির বলে এদেরকে বলে ওয়াহাবি রাজাকার। ঠিক না? এটা উল্টা, সব উল্টা, সব উল্টা হয়ে গেছে। মানে এটা এমন হয়েছে যে ওই যে এমন কি সন্তান আছে না, বাপের বাপ কয় না, শ্বশুরের আব্বা কয়, শ্বশুরের মার একটা আব্বা। নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা দান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজান। এমন হয়ে গেছে। যারা কোরআন তাফসির করে এদেরকে রাজাকার কয়, মৌলবাদী কয়, আর যেগুলো জিগির করে, হুকু করে, এগুলো সুন্নি। ঠিক কিনা? ওই বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাবজা।
এগুলো হলো টাউট। আমরা বললাম আল্লাহ এই মুজরিমের টাউটদেরকে আপনি চিনবেন কি করে? হাসানের ময়দানে যারা কোরআনের ময়দানে বাধা দিত, যারা হাদিসের ময়দানে বাধা দিত, যারা এখন পর্যন্ত কোরআনের ময়দানে বাধা দেয়, এদেরকে কেমন করে চিনবেন? আমার আল্লাহ বলেন পড়েন কিতাবুন, আল্লাহ নিজে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ বলেন ওই ডাকাতগুলোকে আমি চেহারা দেখলে চিনবো। এগুলো সারা জীবন কোরআনের ময়দানে বাধা দিয়েছে, সারা জীবন এরা হাদিসের ময়দানে বাধা দিয়েছে, ঠিক কি না? এখনো বাধা আছে না নাই? আমার যশোরে একটা মাহফিল বন্ধ করে দিছে, ইউটিউবে শুনছে, শুনে বন্ধ করে দিস। তো কইতেছে হুজুর এরা বন্ধ করে দিছে, আপনি আইসেন না, আপনারে এইভাবে করতেছে। আমি কি সমস্যা কি? সমস্যা এরা আপনার কি আমি জানি না, আপনার আলোচনা একটা শুনছে, শোনার পরে কোনো এরা আনন্দ দিত না। কথা বুঝছেন নি? এখন বন্ধ করে দিছে কোরআনের ময়দান। এই কোরআন থেকে যাদেরকে মাহরুম করেছে, এই কোরআন তার বিরুদ্ধে আসা, তার বিরুদ্ধে মামলা করবে ইনশাআল্লাহ। এই কোরআন আয়াত তার বিরুদ্ধে মামলা করবে। যারা আমার কোরআনের আয়াত শুনতে দেয় না, মানুষদেরকে কোরআনের পথে ডাকতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, আল্লাহর কসম তাদের উপর আল্লাহ লানত পড়বে। কথা বলে ঠিক না? লানত পড়বে। আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে না। ধ্বংস হয়েছে, 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 ধ্বংস হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ থাকতে পেরেছে? পারে নাই। নমরুদ পারে নাই, নমরুদ চলে গিয়েছে। কারণ পারে নাই, কারণ গেছে। ফারুন্না গেছে। আবু জাইল্লা কোরআন শুনতে দিত না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাইল্লা বলতেন যেখানে কোরআনের ময়দানে কথা বলবেন মুহাম্মদ ওইখানে বাধা দে। বাধা তো দিয়েছে, আমার নবীকে মেরে রক্তাক্ত পর্যন্ত করে ফেলেছে। খেয়ে না খেয়ে দিনে প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কি না? আহারে কি মাইর! আল্লাহ হাবিব যখন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই আয়াতটা যখন নাজিল হয়েছেন, প্রকাশ্য আল্লাহ রাসূল বলতেছে আবু লাহাবের সামনে যে আবু লাহাব তোমার জন্য আল্লাহ একটা হাদিয়া পাঠাইছে। তুমি তো আমারে গণক বলো, জাদুঘর বলো, আমারে গালিগালাজ করতেছো, আমার চাচা মানুষ, তুমি আমার ঘরের মানুষ, তুমি আমার রাজাকার বলো, তুমি অন্য দলের কর্মী, আবু জাইল্লার কর্মী। আবু জাইল্লা জামনে গো তুমি এমনি নাচো, তুমি আমার গালিগালাজ করতেছো। শোনো, আমার আল্লাহ একটা হাদিয়া পাঠাইছেন, সেটা বলছে তুমি যে হাত দিয়ে আমার গায়ে হাত তুলছ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ঠিক না? এটা আমার আল্লাহ দিয়েছে হাদিয়া। বলেন তো, যখন এই ওহীটা আল্লাহ পাঠালেন, বিশ্বনবী কি এটা কি মনে মনে রাখছে নাকি প্রকাশ করছে? প্রকাশ করছে না? আচ্ছা ধরেন না, মাইন্ড করেন না, এ মিয়া আমাকে জেলখানা দিছে। আমি যদি কই যে এ মিয়া আপনারা জেলখানা দিছে, আমরা মানে অভিশাপ দিলাম, এ মিয়া কি জাগাত খাই থাকবে নাকি? আমরা থাপড় মারবো? থাপড় মারবে না, দাম করে মারা দেবো। তুই আরো অভিশাপ দিস। বিশ্বনবীর কাছে ওহী এসেছেন, বিশ্বনবী ওহী গোপন করে নাই, ওহী সরাসরি প্রকাশ করেছেন। মায়ের ভয় ছিলেন, তিনি জানে ওহী প্রকাশ করলে কাফেররা তাকে মারবেন, তাকে আহত করবেন, তবুও গোপন করে নাই, ওহী প্রকাশ করেছেন। এই জন্য বিশ্বনবীর উম্মত যারা হবা, তোমরা হক কথা বলবা, দরকার হলে গর্দান দিয়ে দিবা। কথা বলে ঠিক কিনা? দরকার হলে গর্দান দিতে হবে, কারণ পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, মরার পরে জান্নাত আছে না নাই? আমরা কি গুনাহ করি, আমাদের গুনাহ সম্পর্কে জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাছার উপায় নাই আমার। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কি না? চলে যেতে হবে, হক বলো, হক বলে যাও। কারণ তুমি যখন হক বলে কবরে যাবা, তোমার কবরটাকে যিনি জান্নাতের বাগান বানিয়ে দেবেন তিনি কে? আল্লাহ তোমার কোরআন কবর জান্নাতের বাগান বানাবে। আর যদি তুমি অন্যায়ভাবে যাও, ওহী প্রকাশ না করো, ওহী গোপন করো, খবরদার তুমি মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা?
ওহি গোপনের জিনিস না, ওহি প্রকাশের জিনিস। কথা বলতে পারি কিনা? এখন আমাদের সমাজে মদখোরকে মদখোর বলে না, দেনাখোরকে দেনাখোর বলে না, হারামখোরকে হারামখোর বলে না। এই কোরআন আল্লাহ পাঠালেন এদেরকে সুবিধা সোজা করার জন্য। আল্লাহ বলেন 7 দফার মাঝে 1 দফা হলো কোরআন কায়েম। সে কোরআন কায়েম করে না, নামাজ কায়েমের আন্দোলন করে না। এমন কিছু হাদিস আছে নামাজ পড়ে, নামাজ পড়িও কোরআনের আন্দোলন করে না, আছে না নাই? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? আহারে কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে না। এত লম্বা দাড়ি হাদি সাহেবের, কিন্তু এমন নেতার ভিতরে হাটে যে নেতার নামাজ নাই। মৌলবী আলেম তারা এমন নেতাকে নেতা মানে, আলেম এমন নেতার নেতা মানে যে নেতা কোরআনে জানে না, নামাজে পড়াইতে জানে না, আলেম আবার নাম দে এই দল ওই দল। তুই কিসের আলেম? তুই সিটিং বেটা, টাউট। তুই টাউট আলেম হয়ে কিভাবে কুফুরি 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 কথা বলস? কুফুরি মতবাদ, কুফুরি মানুষ, আল্লাহর বিরোধী মানুষ, তাদের সঙ্গে তো সম্পর্ক থাকে। তুই আলেম না বেলে? তুই তাওহীদের রাসূল জানোস না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমার অর্থ জানোস তুই বেটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বিচারের কোনো মালিক নেই। কথা বলে ঠিক না? এটা অর্থ হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না। ওই বিধানের নাম হচ্ছে কোরআন। ঠিক না? এই কোরআনের বাইরে কোনো বিধান মানা যাবে? কোনো মানা যাবে? তুই কোরআনের বাইরে কোন বিধান মানুষ? তোর কোরআনের ভিতরে আছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। তোর বিধানের ভিতরে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আদেশ চলবে শুধুমাত্র তার। তোমার বিধান তুমি মানো না কেন? তুমি তো দোদেল বান্দা কালিমা চোর, দোদেল বান্দা কালিমা চোর, নাচাই শ্মশান নাচাই গর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক না? ভণ্ডামি এগুলো হলো ফেটু আলেম। ফেটু আলেম বুঝছেন নি? হাঁটবে চিচিংয়ের মতন, চলছে গাড়ি চিচিংপুরে। মানুষ একটা মরলে দৌড়ে খতমে দাওয়াতে আসে না নাই? মানুষ একটা মরলে দৌড়ে যায় কোরআন খতম করার জন্য। এরা মনে করে কোরআন এসেছে খতম করার জন্য, জিনে ধরলে ঝাড়ফুঁক করার জন্য। এটাই মনে করতেছে তারা কোরআন। কিন্তু আমার আল্লাহ কেন কোরআন পড়ালেন? আল্লাহ বলেন শোনো, ওমাল্লাম ইয়াহকুম, পড়েন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি কোরআন পড়ালাম সমাজ বাস্তবায়ন করার জন্য, কোরআন পড়ালাম জবিন বাস্তবায়ন করার জন্য, কোরআন পড়ালাম সংসদ বাস্তবায়ন করার জন্য। তুমি কোন বুঝে কোরআনটাকে ঝাড়ফুঁকের কিতাব মনে করছো? ও আলেম, তুমি আলেম না, তুমি হলো 1 নম্বরের টাউট। ঠিক না? খুব মনোযোগ। আমার কাছে তো কলম নিয়ে আসিনি। কলম চিনেন আপনারা? কলম সবাই কলম চিনেন না বাবা? এই কলম যখন আমরা কিনি, মাঝে মাঝে কলম দিয়ে আমরা কান খোঁচাই কি খোঁচাই না? কান খোঁচাই কি খোঁচাই না? খোঁচাই। কিনে আমরা যখন কিনে আসি তখন কি কান চুলকানোর জন্য কিনি আমরা? কেন কিনি? লেখার জন্য কিনি। ঠিক কিনা? সঠিক উত্তর, সবাই উত্তর সঠিক দিয়েছেন। আচ্ছা, মাঝে মাঝে কলম দিয়ে কান চুলকালে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আমার হাতে কলম আছে, একটু কান চুলকালাম, কিন্তু এটা যে মূল লক্ষ্য সেটা লেখা। ঠিক না? আল্লাহ কোরআন পাঠালেন, কোরআন দিয়ে মাঝে মাঝে ঝাড়ফুঁক করা যায়। কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয়। কলম দিয়ে মাঝে মাঝে কান খোঁচানো যায়, কলম কিন্তু কান খোঁচানোর জন্য নয়। কলম আসছে লেখার জন্য, কোরআন আসছে সংসদে ঢুকানোর জন্য। ঠিক না? কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায়, অসুবিধা নাই, কিন্তু কোরআন ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যায়, অসুবিধা নাই, কোরআন কিন্তু ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো সংসদে ঢুকানোর জন্য, আর কলম আসছে লেখার জন্য। কান চুলকানো যায়, অসুবিধা নাই, বরং কলম আসছে লেখার জন্য। এটা হলো লেখার জন্য, কান চুলকালে অসুবিধা নাই, এটাই স্বাভাবিক। আর কোরআন আসছে সংসদে ঢুকানোর জন্য, কোরআন দিয়ে মাঝে মাঝে ঝাড়ফুঁক করা যায়, অসুবিধা নাই, কিন্তু এটা ঝাড়ফুঁকের কিতাব নয়। এটা হলো আদেল প্রতিষ্ঠা করার কিতাব, এটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কিতাব।
এই মুসল্লি, নামাজ পড়ো, নামাজে কি বলো তুমি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 5 ওয়াক্ত নামাজে বলে না? দুরূদ শরীফ না পড়লে তো নামাজই হবে না। দুরূদ শরীফ না পড়লে নামাজই হবে না। তুমি নামাজের মাঝে বললা দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ, নবী মুহাম্মদ আমার নেতা। 5 ওয়াক্ত নামাজ আমরা বলি, কিন্তু তুমি সেই নামাজি মসজিদ থেকে বের হয় বিশ্ব নবীকে নেতা মানো না। নেতা মানে এমন লোককে যার মুখে দাড়ি নাই, যার মুখে তার মাথায় টুপি নাই, যে আল্লাহকে মানে না, হাদিসকে মানে না, নবীকে মানে না, তাকে নেতা মানো। তুমি মুসলমান না, তুমি হলো টাটকা মুনাফিক, ঠিক না? তুমি মসজিদে বললে কি, মসজিদের বাইরে কি বলো? মসজিদের ভিতরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। এবার তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যাও, তখন সন্তান হয় না, খাজার দরবারে গিয়ে বলে খাজা আমার সন্তান দে, আছে না নেই? তো কি বললে তুমি, কি করলা তুমি? মসজিদে বললা কি মসজিদে কি বললা, এখন কি বলতেছ? তুমি মসজিদে বললা আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার সন্তান দাও, কিন্তু তুমি মসজিদে কি বললা, এখন কি বলো? আমার আল্লাহ বলে বললাম তুমি হলে 1 নম্বরের শয়তান। আমি আল্লাহকে মুখে আল্লাহ মানো, কিন্তু অন্তরে আমি আল্লাহর বিশ্বাস করো না। এই জন্য এখানে অনেক লোক আছে যাদের গলার মাঝে তাবিজ আছে, কি আছে না? হাতের মাঝে আছে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, কোমরে একটা, কোমরে তো এতগুলো ঝুলে, ঠিক কিনা? বুড়িকে বেড়া এতগুলো ঝুলে। কিন্তু সূরা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 3টা সূরা দিয়েছে, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। 3 কুল পড়ে ফু দাও, তোমাকে যিনি সুস্থ করে দিবেন তিনি কে? আমরা বললাম আল্লাহ। কোরআনে আর কি সূরা আছে যেগুলো আমাদের কল্যাণের জন্য আছে? আমার আল্লাহ বলেন একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, ও সূরার নাম হলো সূরাতুল রুকিয়া। এই সূরা যে পড়বে স্বয়ং আল্লাহ তাকে সুস্থ করে দিবে, ঠিক না? আমরা বললাম আল্লাহ কেমন করে পড়বো? আমার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমি আপনাদের সবাইকে আজকে একটা জিনিস সিলেবাস দিয়ে যাচ্ছি, একটা পড়ার রুটিন দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই সূরা ফাতিহার অর্থটা একটু পড়ে নেবেন সবাই। যদি পারেন মোবাইলের ভিতরে এখন তাফসির আছে, তাফসিরটা পড়ে নেবেন, দেখবেন সূরার ভিতরে আল্লাহ কি বলছে। সূরা ফাতিহা মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াতে তাফসির পড়বেন, বেশি কিছু লাগবে না। 7টা আয়াতের ভিতরে কি বলছে? যে মুরব্বী বাবা মানজার মাঝে তাবিজ ঝুলায়, এবারে মনে খাতার মাঝে মুতে, এমন মুরব্বী আছে না? নাই, মনে হয় প্রস্রাব করে, এই কারণে পায়খানা করেন। মাইন্ড করেন, আমার কথাগুলো যদি একটু খারাপ লাগতেছে আপনাদের কাছে, আমি 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এটাই হলো হক কথা, এগুলোই বলতে হবে, ঠিক না? আমার কথা কি আপনাদের মনে কষ্ট যায়? আপনি কি করলেন? এই সূরা কি আপনার জন্য এসেছে বুঝি যার কুফুকের জন্য? আপনি তাবিজ ঝুলানোর জন্য বুঝি সূরা এসেছে? না না, সূরা এসেছে জারপুক করবেন, সুন্দর করে আপনি নিজেকে পবিত্র করে রাখবেন। বরং এটা দিয়ে জারপুক করা যায়, সমস্যা নাই। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো আদিল, বিচার, ঠিক না? আদিল বিচার, এই সূরা দিয়ে আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলেন শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচারের দিনের মালিক। বিচার দিনের মালিক কে? আল্লাহ। আহা, কত সুন্দর কথা। কেন বিশ্বাস করেন, যখন আমাদেরকে রাজাকার গালি দেয় না, এখন ওয়াল্লাহি খুব ভালো লাগে। নামাজে দাঁড়ায় যখন আমি পড়ি মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনি বিচারের দিনের মালিক, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, তারা আমাদেরকে মামলা দিবে বলে, তারা আমাদেরকে হত্যা করবে বলে, ও বিচার দিনের মালিক, তুমি বিচারের দিনে তাদের বিচার করিও, ঠিক না? ও হত্যা, ও রব, আপনার ইবাদত করি, আপনি আমাদেরকে সাহায্য করেন, ঠিক না? বলি সূরা ফাতিহার ভিতরে মরি না, তোমরা আমাদের কেমনে হত্যা করবা, কেমনে মারবা, কেমনে আমাদেরকে শেষ করবা? আমরা তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে বানা চাই, কারণ আমরা জানি মরলেই শহীদ, মরলেই আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা তো চাইনি আইসি জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ, আল্লাহর এই পৃথিবীতে তা
যারা আল্লাহর এই পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে তোমরা মৃত বলো না। ঠিক কিনা? বলো না, বলো না বাবা। আসলে প্রতিদিন মাহফিল করি, এই কারণে কণ্ঠ বসে গেছে। কত করে একটু জিরেলে না কণ্ঠ ভালো থাকে। আবার কালকে সাতপুর মাহফিল করবো। দিকে খুব কষ্ট লাগে, আমার কথা আইয়ে না ভিতর থেকে, বুঝছে? গলা বসে গেছে তো। আমার কণ্ঠ কিন্তু আরো একটু মজা, আর একটু মিষ্টি। আমি কণ্ঠ ভাঙার কারণে কণ্ঠ দিতে পারতেছি না। এই জন্য আল্লাহর পথে যারা মরে তারা শহীদ, তারা মরে না, তারা জীবিত, তারা শৈশলে জীবিত। তোমরা গালি দাও, যেটাই করো, আমরা 5 ওয়াক্ত আল্লাহর কাছে ফানা চাই। এই জন্য আমার ভাই, তুমি কোন বুঝে মাজার মাঝে তাবিজ ঝুলাও? আমার আল্লাহ বলেছে সূরা ফাতিহা পড়ে ফু দাও, তোমাকে যিনি সুস্থ করবেন তিনি কে? এখন বুড়িকে বেড়া তাবিজ এত বড় বড় ঝুলি, তাবিজ ঝুলায়। আস্তাগফিরুল্লাহ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। রাওয়াল বুখারী, রাওয়াল মুসলিম, মুত্তাফাক আলাইহি। হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফে আসছে, এটা তিরমিজিতে আসছে, এটা আবু দাউদে আসছে হাদিস। যেহেতু আমার এটা নিয়ে আমার একটু গবেষণা আছে, 3টাতেই হাদিসটা আসছে। আস্তাগফিরুল্লাহ আযীম। যে ব্যক্তি তাবিজ ঝুলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে কার সাথে শিরিক করলো? লেখে তাবিজের ভিতরে ইয়া মিকরাইল, ইয়া আজরাইল, ইয়া গু, ইয়া হু, আছে না নেই? ইয়া আব্বা, ইয়া আম্মা, এগুলা লেখে। আবার সংখ্যা লেখে 4 5 6 3 4, ঠিক না? জাফরানের কালি দিয়ে লেখে। এগুলা লিখলে আমি ভালো হয়ে যাব। কিছু বোন আছে বিয়ে হয় না, বিয়ের জন্য তাবিজ দেন। ও বাবা খাদা, আমারে তাবিজ দে, তাবিজ তাবিজ দে বিয়ের লাগে। আহারে বোন, তোমার বিয়ে হবে, তুমি আমল করো। সেটা হচ্ছে যখন একলা নিজম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। একলা গভীর রজনীতে আমার বোন সেজদা পড়ে আল্লাহর কাছে কাঁদো। তোমার রব আল্লাহ তোমার জন্য ভাগ্য ঠিক করে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহর কাছে কাঁদো, তুমি পর্দা করো, তুমি জিকির করো, তুমি সলিহিন হও, তুমি নেককার হও, তুমি সলিহা হও, নেককার ব্যক্তি হও, নেককার মেয়ে হও। দেখবা তুমি যখন কাঁদবা, তোমার আল্লাহ তোমার চোখের পানির জন্য, তোমার জন্য যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি মিলাইয়া দিবে। আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি আসবে তোমার জন্য, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তার উত্তরসূরি তোমার কাছে আসবেন, শাহজালাল ইয়ামানির মতন আসবেন, শাহজালাল ইয়ামানির মতন, তাদের মতন বড় বড় আল্লাহর ওলিদের সন্তান তোমার জন্য আসবে, ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে চাও, তাবিজ তোমার কিছুই করতে পারবে না, এটা ধোঁকাবাজ। 501 টাকা তোমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যায়, 1001 টাকা তোমার জন্য ধোঁকা দিয়ে নিয়ে যায়। এগুলো আমরা জানি, আমরা তো হুজুর, ঠিক না? স্টাউট বাজি, এগুলো কিচ্ছু না, হুদা। আমার কাছে একটা তাবিজ লেগেছে, একটা ছেলে, হুজুর আমি মাইশারে ভালোবাসি, মাইশা আমার ভালোবাসে না, আপনি আমার একটা তাবিজ দেন, হেতরি আমি পাই। আমি গেলাম, বাড়ি কই? পাশের এলাকা। তো তোর তাবিজটা লাগবে কিন্তু, কত টাকা? আমি কে লাগবে 10,001 টাকা দিতে পারবি নি? হুজুর এত টাকা একটু কমাই কম, তাহলে আমি আপনার লগে একমত, আমি 5,000। হাতে আমার টাকাই বার করে দিয়ে লিখতেছি 5,000 টাকা, মানে লাগবেই তারে। আমি বললাম, পাগলা, প্রেম তো কার জমি নয়, জবরদখল করে হয়, প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়। তুমি কি জোর করে পাইবা নি? এর মত হেরে বলতে পারো তুমি, হেরে ভালোবাসা মন নিতে হবে। তো যদিও এসব প্রেম ভালোবাসা হারাম, ঠিক না? প্রয়োজন নাই। তুই আর তোর আব্বারে কজ আমি হিতরে বিয়া করুন, তোর আব্বা বিয়ার প্রস্তাব নিয়ে যাবো, এখানে তার পিছনে ঘুরবা, সেই পিছনে মামলা দিবে, জেলে ঢুকবা তো মিয়া, ঠিক না? তুই জোর করবা কেন? তাবিজ দিয়া তোমার কিছুই হবে না, বরং তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, আল্লাহ বিয়ের বয়স হয়েছে, আব্বা শুনে না, বিয়া করাই দেন। ও আল্লাহ, আপনি আমাকে সাহায্য করে দেন, আমার আব্বা আমার মনটাকে প্রশস্ত করে দেন, আমার বিয়ার বয়স হয়েছে, আমার কেন বিয়ে করায় না? তুমি আল্লাহর কাছে বলো, তোমার রব আল্লাহ তোমার জীবন সঙ্গী ঠিক করে দিবে, ঠিক না? আল্লাহর কাছে বলো। তুমি কেন আমার কাছে তাবিজের জন্য আসছো? আরেক বেড়ি আসছে, হে স্বামী নাকি কথা শুনে না, স্বামীরে বশ করার জন্য। কি করার জন্য? বশ করার জন্য। আস্তাগফিরুল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারে ইবাদত করলাম, তোমার কাছে সাহায্য চাইলাম, তুমি মসজিদে বলো, আবার আমার কাছে কেন তুমি আসছো তাবিজ জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কি আল্লাহ নিরে বেটা? আমার তাবিজ কি যে কাজ হবে এটা কোনো গ্যারান্টি আছে? এই সমাজে যারা তাবিজ ব্যবসা করে এরা কুফরি করে, যারা কুফরি করে তাদের পিছনে নামাজ পড়া হারাম। ফতোয়া আমি দিয়ে গেলাম, ফতোয়া উল্টা তুই আসি বেটা। আমার ফেকাতে কামিল, যেহেতু মুফতিতে আমি পড়তেছি, এখন আমার ওস্তাদ আমার পড়াচ্ছে,
যারা তাবিজ ঝুলায়, তাবিজ বিক্রি করে, যারা শিরকি কাজ করবার করে, হাত হাত গনায়, আংটি মাঝে ভাগ্য মনে করে, তাদের পিছনে নামাজ পড়া হারাম। কারণ তাদের তো আল্লাহর প্রতি ইয়াকিন নেই, বিশ্বাস নাই, তাদের পিছনে কিসের বিশ্বাস তুমি দিবা? তারা তো এমনি মুনাফিক। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। তাদের সাহায্য করার মতো কেউ থাকবে না, মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। তোমার তাবিজ কিছু করতে পারবে না, তোমার কিছুই করতে পারবে না। তুমি সূরা ফাতিহাটা পড়ে নিজের গা ফু দাও, তোমাকে সুস্থ করবেন কে? সূরা নাস পড়ে ফুরানোর জন্য কে বলেছেন? সূরা ইখলাস পড়ে তোমাকে ফু দেওয়ার জন্য কে বলেছেন? এগুলা পড়বা, তোমাকে যিনি সুস্থ করবেন চিৎকার দিয়ে বলো মুসলমান তিনি কে? এই সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা, দোয়া সূরা, সুস্থতা সূরা। আবার এই সূরার আরেক নাম সূরাতুদ দুআ, দোয়া সূরা। আবার এই সূরার নাম আছে সূরাতুল উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরা ফাতিহার আরেক নাম আছে সূরাতুল হাদিয়া, এটা হাদিয়া সূরা, সুবহানাল্লাহ পড়েন। এই সূরার আরেক নাম আছে সূরাতুল ইহসান আলাল্লাযিনা ফিস সুরুফ। এই সূরার আরেক নাম আছে তরওয়ালি। কি তরওয়ালি? এটা দিয়ে মানুষ হত্যা করে। কেমন করে? আল্লাহর কাছে যখন এই সূরা দিয়ে আপনি দোয়া করেন, আল্লাহ এ আমার প্রতি অত্যাচার করছে, আপনি বিচার করেন, এই সূরা দিয়ে বিচার দিবেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে তার উপর গজব পড়ে আসবে। জানেন আপনারা এই সূরা সম্পর্কে? এর জন্য আল্লাহ বলেন সাবআম মিনাল মাসানি, আমি 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছি তোমাদেরকে। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, পূর্ণাঙ্গ সূরা এটা। তাবিজ ঝুলাবা না প্রিয় ভাই, তাবিজের কথা বলবা না, তাবিজ ঝুলাবা না। তাবিজ যারা ঝুলায় তারা মুমিন হতে পারে না, তারা হলো মুনাফিক। এই জন্য আমার আল্লাহর বিধান যারা মানে না, তারা তাবিজ ঝুলায়, তারা এগুলোর প্রতি বিশ্বাস করে। দেখবেন যেগুলো আল্লাহর বিধান মানে না, ঘরের ভিতরে নামাজ নেই, বিবি হুনে না, হাতের কথা হাতে হুনে না, বিবির কথা, সিয়ারার দিকে তাকাইতে লাগে ডাকাতের মতো, দিনে 10টা বাজে উঠে ঘুমুত না, সকালবেলা তো কোরআন পড়াই নাই। যদি দিনের বিধান মানতো, একটা সুন্দর রিপোর্টের ভিতরে আসতো, তাহলে সকালবেলা কোরআন তেলাওয়াত আছে না নাই? আত্মসমালোচনা আছে না নাই? জিকির আছে না নাই? দাওয়াতি কাজ আছে না নাই? মানুষের সাথে সদাচরণ আছে না নাই? সামাজিক কাজ আছে না নাই? সে যখন সারাদিন ভালো কাজের মাঝে লিপ্ত থাকবে, তখন সে আর অন্যায় করতে পারবে না। যদি অন্যায় না করে, আমার আল্লাহ বলে তার কলব স্বয়ং আমি আল্লাহর কলব হয়ে যায়। তার হৃদয় আমি আল্লাহর হৃদয় হয়ে যায়, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ঠিক না? তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়। যখন সে চোখ দিয়ে কাঁদবে, পানি পড়াবে, ওই পানি যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য অস্ত্র হয়ে যাবে। আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলি। এই জন্য নিজেকে বিজি রাখার জন্য বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধান মানতে হবে, বিধান। সে কোরআনের বিধান মানলে সমাজ সুস্থ হয়ে যায়, পোলাপানি প্রিজিং করে না, এর জন্য ওর জন্য পাগল হয়ে যায় না। এই জন্য আল্লাহ বলেন খবরদার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমাকে বলো সঠিক সরল পথ দেখার জন্য। ওই সঠিক সরল পথের নাম হলো কোরআন। কি নাম বলেন? এখন কোরআন মানে না, কোরআন মানে না মানে কিয়া? মানে আমার নেতা তোমার নেতা, অমক নেতা অমক নেতা, নেতার নামে স্লোগান দেয়, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, সকালবেলা বিবিকে পর্দা করে না, সন্তানকে মর্তবা দেয় না, বিবিকে পর্দা করে না, সন্তানের পর্দা করে না। এমন ডাকাতি সমাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য সমাজ যদি ভালো করতে চাও প্রিয় ভাই, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। সমাজে তারা নেতৃত্ব দেয়, অধিকাংশ লোক শুদ্ধ করে সালাম দিতে পারে না, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেন তুতিউমুত তুআম ওয়া তাকরাস সালাম, প্রথম খাওয়াও আর মানুষকে দেখলে সালাম দাও। তুতিউমুত তুআম তাকরাস সালাম, তোমরা খাবাও সালাম দাও। এগুলো আসে আইসা সালাম দেয়, সালাম আলাইকুম। কি দেয়? সালাম আলাইকুম। আমি সাতক্ষীরা একটা মাহফিলে গিয়েছি, আমার পাশে একটা নেতা আসছে, হে সালাম দিছে। তুমি ছিলে তো সাতক্ষীরা? এ ছিল, এ আমার সাথে গিয়েছে, সালাম আলাইকুম। কি দিছে? সালাম আলাইকুম। বড় নেতা, সংসদ সদস্য বা মাশাআল্লাহ। আমি এটা পছন্দ করিনি। আপনি এতগুলা মানুষের ইমাম, নেতা, যদি আপনি সালামে শুদ্ধ করে না পারেন, আপনি কিসের তাদের নেতা বলেন? আস্তাগফিরুল্লাহ আযীম। আমি এটা পছন্দ করি নাই, আমি এটা মানতে রাজি নেই। সেম আরেকটা সালাম, সেম কাজটা করছে কিনে, আমি ওনাকে আর কিছু বলিনি। পরে নেক্সট আমি গোপনে ওনাকে বললাম, আপনি যে সালামটা দিয়েছেন এটা হয়নি, সালাম শুদ্ধ করতে হবে। আপনি মানুষের ইমাম, আপনি সূরা পড়েন? ছোটবেলা বক্তব্য গেছি, ভালো করে পড়ি নেই। আস্তাগফিরুল্লাহ আযীম। আপনি তো বিশ্বনবী আপনার নেতা না? জি নেতা। আপনি অনুসরণ করেন? জি অনুসরণ করি। তাহলে আল্লাহর নবী সূরা পড়েছেন, আল্লাহর নবী কোরআন জেনেছেন, আল্লাহর নবী মসজিদে ইমামতি করেছেন, সংসদে ভাষণ দিয়েছেন, আল্লাহর নবী মসজিদে খুতবা দিয়েছেন, রাষ্ট্র নায়ক হয়েছেন। তুমিও আল্লাহর নবীর অনুসরণ হলে তুমি মসজিদে খুতবা দিবা আর রাষ্ট্রের নায়ক হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মসজিদে খুতবা দিতে পারে না, সে রাষ্ট্র নায়ক হতে পারে না।
যে ব্যক্তি নামাজ সুন্দর করে পড়তে পারে না সে রাষ্ট্রনায়ক হতে পারে না। যে ব্যক্তি সালাম পারে না সে কখনো ইমানদার মুসলমান আলেমের নেতা হতে পারে না, ঠিক না? নেতা হতে হলে নেতা যোগ্যতা লাগে, নেতা হতে হলে নেতা যোগ্যতা লাগে। তোমরা কি মনে করো সুন্নত শুধু মনে করে সুন্নতে আপনার এই যে মিষ্টি খাওয়া, সুন্নত মিষ্টি খাওয়া, টুপি একটা মাথা দিয়ে হঠাৎ করি সারা বছর কোনো টুপির সঙ্গে সম্পর্ক নাই, দাঁড়ির সাথে সম্পর্ক নাই, কিছু 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 স্পেশাল মুহূর্তে, এখন তো স্পেশাল মুহূর্ত চলে, স্পেশাল মুহূর্তের সময় কি আসে? মাথায় টুপি আসে, পাঞ্জাবি নিয়ে আসে। আমরা বললাম আল্লাহ এরা কি, আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আমার আল্লাহ বলেন এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসা করে মানুষেরকে ধোঁকা দিয়ে থাকে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা ধর্ম ব্যবসায়ী। এরা কিছু মুহূর্তে এসে টুপি একটা মাথা দিয়ে মানুষের সামনে কথা বলে, আবার যখন মুহূর্ত শেষ হয়ে যায়, তাদের স্বার্থ হাসিল হয়ে যায়, তখন টুপি থাকে না মাথায়, তখন মদ থাকে, আর মদ নিয়ে মন্ত্রীদের হোটেলের ভিতরে আয় চিল মারো, চিল, হে মারো 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 মারো, ঠিক না? তখন কর্মীদের ফাঁসায় লাথি মারে। ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, কোরআনে কি? আল্লাহু আকবার। ভাই কোরআনটা পড়েন, আল্লাহ এমন কোনো শব্দ নাই যেটা কোরআনে বলা নেই। আপনি আকাশ নিয়ে গবেষণা করেন, আকাশের কথা আল্লাহ বলে। পাখি নিয়ে গবেষণা করেন, পাখির কথা বলেছেন। বিমান নিয়ে গবেষণা করেন, বিমান নিয়ে কথা বলে। আল্লাহ সমুদ্রের তলদেশে এটা কি আছে ওটা নিয়ে কথা বলেছে। এই পৃথিবীর নক্ষত্রের ভিতরে কি আছে, আমরা যে পৃথিবীতে বাস করি এটাতে মিল্কওয়ে, এই মিল্কওয়ের ভিতরে কি আছে, স্কুটি একটা গ্রহ আছে, ওই গ্রহের ভিতরে কি আছে এটাও নিয়ে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন কোনো গ্রহ না যে গ্রহ নিয়ে আল্লাহ কথা বললেন। আমরা বললাম আল্লাহ পৃথিবীর তলে কি আছে, আমার আল্লাহ নিজে বললেন শোনো পৃথিবীর তলে কি আছে। আল্লাহ বলেন ফুটান্ত গরম পানির কসম, পৃথিবীর তলে আছে লাভা, পৃথিবীর তলে আছে ফুটান্ত গরম পানি, পৃথিবীর তলে আছে জাহান্নামের লাভা আগুন, জাহান্নামের আগুন। এই জন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করতে করতে গিয়ে দেখেন জমিনের তলে বিশাল বড় বড় জাহান্নামের গর্ত আছে। আগুন লাভা পেয়েছে, তারা মিশিং করলে গেছে। নাসার বিজ্ঞানী এখন টাচ মারেন, যাদের ইউটিউব আছে দেখেন নাসার বিজ্ঞানীরা জমিনে কতটুকু তলে গিয়েছে, তারা ওইখানে গিয়ে বলে আমরা যেতে পারি না, সব আগুনের আগুন। সুবহানাল্লাহ পড়েন। আগুন, এটাই আল্লাহ বলেন জাহান্নাম। আল্লাহ বলেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ ওই দিন বলবে কেন জাহান্নামে এসেছে বলো, কেন ওই লাভার ভিতরে এসেছে বলো। সে বলবে আল্লাহ আমি মেহেদী হাসান আজাদির কথা শুনি নাই, ইমাম সাহেবের খুতবা শুনি নাই, ভালো কথা শুনি নাই, কোরআনের কথা শুনি নাই, মানি নাই, আক্কল খরচ করি নাই, এই জন্য আমি জাহান্নামে এসেছি। আমার আল্লাহ বলল গোলাম তোর মতো হতভাগা এই দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না, ঠিক না? কারণ তুই ঘুমাই ফজর কাজা করছস, তুই নামাজে যাস নাই, তুই কোরআনের তাফসিরে বসস নাই। যারা কোরআনের তাফসির কথা বলেছে তাদেরকে তুই মৌলবাদী রাজাকার বলে গালি দিয়েছিস, আছে না নেই? ঘুমাইয়া কাজা করে দে ফজর, তখনও জাগুনি হয়েছে জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হওরে জামাতে শামিল, এখনো আছে এসার স্থান, বাজিয়ে দামামা বাদরে মামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া দামানার বাঙা কেল্লায় নিশান। তুমি কেমন করে নামাজ কাজা করো, নামাজের কথা আল্লাহ বললেন ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আবার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? আল্লাহ বলেন নামাজের কথা আমি আল্লাহ বললাম। কিছু মুনাফিক আছে নামাজ পড়ে তারা অমনোযোগী, তাদের নামাজ কবুল হয় না। আবার আল্লাহ মুমিনের ব্যাপারে বললেন শোনো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আবার আল্লাহ মুমিনদেরকে বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ও আমার গোলামেরা শোনো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা নামাজ কায়েম করো, আর ভোর হলে তোমরা কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়ে। এখন কোরআন তেলাওয়াত নাই, সকালবেলা গানের চেষ্টা করে তারে গামা পার বাদে নিচে না সারে সারে গা করে না আইব বসে গান লাগায় ওরে তারা রাতের তারা তুই বলতে পারিস কেমন আছে কোথায় আছে বাহ। এইটা বলে দোয়া মারলে কেমন লাগে। আল্লাহ কোরআনে বলে মায়ের জন্য দোয়া আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হাতে দোয়া করে কি নাউজুবিল্লাহ করো।
বাবা কতকাল দেখিনি তো ভাই, সাবাস, এটি বেরো দোয়া। বাবা কতকাল দেখিনি, এনে জুতা দিয়ে ফিরে ফেরেস্তারা সোজা বানাই লিবে। ফেরেস্তারা বলবে তোকে দোয়া শিখেলাম, রব্বির পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত চমৎকার দোয়া শিখলেন আল্লাহ। হাতে কয় কি, ওরে তারা, রাতের তারা, তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা, কোথায় আছে কেমন আছে মা, এটা আল্লাহ ভালো জানে। রাতের তারা কইতে পারতো না, তুই রাতের কাছে তারা কাছে এটা সিঁড়ি করলি তো বেটা, এগুলো কোনো কথা? এটি গান। সকালবেলা কোরআন তেলাওয়াত নাই, বাড়ি থেকে গান লাগায়, কি গান? আমি একটা জিন্দা লাশ, কাটিছে না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস নাই, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় কি দেশ না। এটা আমি একটা জিন্দা লাশ, কাটিস না জংলার বাস, আরে কবরও দিস না, আগুনও ফরাস না, তোর কি করব? এগুলো শোনো তোমরা। কিন্তু আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। ফজরের পরে কোরআন তেলাওয়াত, ফজরের পরে কি? কোরআন তেলাওয়াত করলে অন্তরের ভিতরে নূর আছে না নাই? নূর আছে না নাই? আল্লাহ বলে শোনো, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ তার কলিজার ভিতরে নূর দিই, তার ডানে নূর দিই, তার বামে নূর দিই, তার সামনে নূর দিই। এই জন্য আল্লাহ বলেন নূর চাইবা, নূর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা নূর চাইতেন। তিনি বললেন আল্লাহুম্মা জাআল নূরান কবরিহি ওয়া নূরান কবরিহি ওয়া হাবলান কবরিহি ওয়া জাওজান কবরিহি, আল্লাহুম্মা জাআল নূরান ওয়া কলবিহি ওয়া ইয়াদাইহি ওয়া আইনিহি ওয়া সামঈহি। ও আল্লাহ, আপনি আমার সামনে নূর দেন, আপনি আমার পিছনে নূর দেন, আপনি আমার কলবের ভিতরে নূর দেন, আপনি আমার চোখে নূর দেন। আল্লাহ হাবিব নূর চাইতেন, আল্লাহ আমরা আপনার কাছে নূর চাই, আল্লাহ আপনি আপনাদের জবানে নূর দিয়ে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার হক কথা বলার জন্য আমাদেরকে সে সাহস দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সবাই পড়ে আমিন। আল্লাহ আপনার বিধান মানতে আমাদেরকে তৌফিক দেন, সবাই পড়ে আমিন। নূর চাইবেন, নূর, নূর চাইবেন, হেদায়েতের নূর, নূর চাইবেন আল্লাহর কাছে। আবার আল্লাহ সূরা ফাতিহা বলেন সূরাতুন নূর, ঠিক না? সূরাতুন নূর, এই সূরা ফাতিহার আরেক নাম সূরাতুন নূর, আলোর সূরা। আবার কোরআন একটা সূরা নূরও আছে না? কোরআন একটা সূরাতুন নূর, আলো। এই সূরাতুন নূর পড়লে তো তুমি নূরান্বিত হও। তুমি তো সূরা নূর পড়ো না, তুমি পড়ো অমুকের জীবনী, যে লোক সারা জীবন ঠ্যাঙ্গুর উপর ঠ্যাঙ্গুলি হুক্কা টানে, এর জীবনী পড়ো তুমি জীবনী পড়ো এমন লোকের, যে লোক আদর্শ মানে দুনিয়ার লেলিনকে, আদর্শ মানে ওই যে বারেক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, এসব লোককে তুমি তাদের জীবনী পড়ো। মানুষের জীবনী পড়ে হুমায়ুন আজাদের বই পড়ে, নাস্তিক, কুখ্যাত মরুর ডাকায়, কুখ্যাত বাংলার ডাকায়, এদের বই পড়ে আমার বোনেরা। ওই যে কি একটা মেয়ে আছে না, বেগম রোকেয়া শাওকত, ডাকাত মহিলা, এর নাম বই পড়ে। এটা নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে বের করে দিচ্ছে যে মহিলা, এটা নাকি নারী জাগরণের অগ্রদূত। পরীক্ষা আসছে আমার হুজুর, আমি তো মাদ্রাসা চাকরি করি, তো একটা মেয়ে ক্লাস 9-এর 10-এর মেয়ে আসে, হুজুর নারী জাগরণের অগ্রদূত কেডা? এখানে লেখাতে বেগম রোকেয়া। আমি তো জানি বেগম রোকেয়া। আমি বললাম রোকেয়া শাওকত, এটা নারী জাগরণের অগ্রদূত না, এটা নারীদেরকে গ্রামে গঞ্জে বিবস্ত্র করে বেপর্দা বেহায়া বার করার জন্য সর্বোত্তম যে ভূমিকা রাখছে তার নাম হচ্ছে বেগম রোকেয়া। এটা নাস্তিক, এটাকে বলে নারী জাগরণের অগ্রদূত। আল্লাহর বিধান মানা না, রাসূলের বিধান মানা, এমন ডাকাত এই সমাজে আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমার 2 ঘন্টা হয়ে গিয়েছে। প্রধান বক্তা কি আসছে? হ্যাঁ, কতক্ষণ লাগবে? আলোচনা কি চলবে নাকি শেষ করে দিব? আর একটু কি চালাবো? একটু জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। কতক্ষণ আসবে? পথে কতটুকু হবে, কতক্ষণ কত সময় লাগে? এই সময় নিয়ে আমার আসলে উঠতে হবে 15-20 মিনিট। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
রসুলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, তাগুদের উচ্ছেদে আমার হয়েছে ফায়দা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবসময় মানব কাকে? আমরা প্রশংসা আদা করি কার? এই জন্য আল্লাহর বিধান যারা মানে তারা কখনো আল্লাহর বিধানের বাইরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে বেগম রোকেয়ার কথা আমি বললাম, এই বেগম রোকেয়া কেমন নারী যে তার স্বামীর খ্যাতমত সারা জীবনে করে নাই, যে নারী তার বাপের কথা শুনে নাই। নারীরা নাকি মাথার মাঝে টুপি দিলে, মাথার মাঝে ঘুমটা দিলে তাকে স্ট্যাচু মুক্তির মতো লাগে, ঠিক কিনা? কয়টা একটা স্ট্যাচু মুক্তি। নারীরা নাকি পর্দা পড়লে তাকে নাকি লাগে যে একটা টোকাইয়ের মতন। এই বেগম রোকেয়া লেগেছে। এটা আমার বোনদের জন্য আদর্শ নয়। আমার বোনদের জন্য আদর্শ হবে বিবি আসিয়া। কারণ আসিয়ার স্বামী ছিল বড় ডাকাইত, কুখ্যাত ডাকাইত, মিশরের ডাকাইত। স্বামী হলো সবচেয়ে বড় সন্ত্রাস। আল্লাহ ফেরাউনকে বললেন সন্ত্রাস। আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ বলে, ও ফেরাউন, তুই মুমিন না, তুই হলি সন্ত্রাস। যখন ফেরাউন লোহিত সাগরে ডুবে, ফেরাউন হাত তুলে বলে, নানা মিনাল মুসলিমিন, ও আল্লাহ আমি মুসলমান, আমি মুমিন। আমার আল্লাহ বলে, না না, তুই মুমিন নয়, তুই মুসলমান নয়, সন্ত্রাস। সেটা আল্লাহ নিজে বললেন, পড়েন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ বলে, ও ফেরাউন, তুই মুমিন নয়, তুই হলি সন্ত্রাস। কারণ তুই আমার মুসাকে মেরেছিস, তুই আসিয়াকে মেরেছিস। আসিয়াকে এমন ভাবে মারলেন, জ্বলন্ত আসিয়াকে ডাইরেক্ট খঞ্জর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ঠিক না? স্বামী তার স্ত্রী মেরে ফেলছে কেন? শুধু এক আল্লাহর ইবাদত করার কারণে, এক আল্লাহর কথা বলার কারণে। আমার বোন, আপনার স্বামী অমুক দলের সঙ্গে আছে আমি জানি, নামাজ পড়ে না, গাঁজা খায়, কিন্তু আপনি ইসলামী আন্দোলনের সঙ্গে থাকবেন, আপনি একামতের দিনের সঙ্গে থাকবেন, আপনি কোরআনের সঙ্গে থাকবেন, আপনি হাদিসের সঙ্গে থাকবেন, ঠিক না? আপনি ভাবতে হবে আপনার স্বামীটা ফেরাউনের মতো ছাড়িয়ে দেন। আপনাকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়েন। একটা বোন আমাকে সরাসরি কল করে বলে, হুজুর, আমার স্বামী আমাকে পর্দা করলে পছন্দ করে না, লেগে যায়। তুমি এভাবে হাঁটো কেন, সুন্দর লাগে না, তুমি চুল ছেড়ে হাঁটবা, এই করে হাঁটবা, আমাকে বুকরা পড়তে দেয় না। আমি বললাম, বোন, আল্লাহর বিধান তোমাকে মানতে হবে। তুমি জাহান্নামে গেলে তোমার স্বামী তোমাকে বাঁচাবে না। কর্মী জাহান্নামে গেলে নেতা তাকে বাঁচাবে না। আমরা বললাম, আল্লাহ নেতাকে তাকে বাঁচাবে নাকি? স্বামী কি ওই মহিলারে বাঁচাবে নাকি? আল্লাহ বলবেন, না, মহিলার ওই দিন স্বামী বাঁচাবে না। মহিলা ওই দিন যখন মহিলাকে বলবেন, ও মহিলা, কেন পর্দা করলি না বল, মহিলা বলবে, আল্লাহ রব্বানা, পড়েন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার এই স্বামী আমাকে পর্দা করতে দেয় নাই। ভাই বোন বলবে, আল্লাহ আমার ভাই আমাকে পর্দার জন্য বলে নাই। মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে পর্দার জন্য বলে নাই, এই বাবা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তখন বললো, ওই বাবা কথা সত্য নাকি? তুই নাকি তোর বোরে, তুই নাকি তোর মেয়েকে পর্দা করতে বলস না। স্বামীর বলবো, ও স্বামী, তুমি তোমার বিবিকে কেন পর্দা করতে বললা না, বলো। স্বামী বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করেন। বউরে গো, আমার ক্ষমা কর। বউ বলবে, হ্যাঁ তুই কইছ, তুই আমার জাহান্নাম থেকে বাঁচা। এবার বউ বলবেন, ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই দিন বউ বলবে, আল্লাহ, ও আমার স্বামী, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার কথা অনুযায়ী আমি মাথার মাঝে কাপড় দিতাম না। বউরে আইলে না মাইলে না, আস্কারা মাস্কারা লাগায় হাঁটে। আমাদেরকে বলে, হুজুর আপনাদের ভাবি দোয়া করবেন। ভাবির দিকে তো তাকাইতে ইচ্ছে করে না, তাকাইলে সকল কবিরা গুনাহ আছে না নাই? ও দুনিয়ার পুরুষেরা শোনো, ও দুনিয়ার নারীরা শোনো, ও দুনিয়ার বাবিরা শোনো। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবির কক্ষে প্রবেশ করতে পারবো? আল্লাহ হাবিব বলেন, লা, কখনো না, কাল্লা, কখনো না, পারবো না প্রবেশ করতে। এবার দুনিয়ার নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ হাবিব বললেন, দুনিয়ার নারীরা শোনো, আল হামওয়াত ওয়াল মাউত,
দুনিয়ার নারীরা শোনো, তোমাদের দেবর হলো তোমাদের জন্য মালাকাল মউত আজরাইল। তোমাদের দেবর হলো তোমাদের জন্য মালাকাল মউত আজরাইল। মালাকাল মউত আজরাইলকে যেমন করে ভয় পাও, তোমরা তোমাদের দেবর করে ঠিক তেমন করে ভয় পাও। আজরাইল ভাবিরে তুমি দেখাইবে মানে, বড় পর্দা করবে না মানে। এবার বউকে যখন জাহান্নাম থেকে নিয়ে যাবে, বউ বলবে আমাকে বাঁচা, স্বামী বলবো আমি পারতাম না। এবারে বউ বলবে শোনেন, রব্বানা পড়েন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন স্বামী বলবেন আল্লাহ আমার স্বামীটার সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলি দিয়ে জাহান্নামে যেতে চাই, কারণ এই স্বামী কোনোদিন আমাকে পর্দার জলে বলে নাই। এই জন্য যারা অমুকের আদর্শের সৈনিক, এদের ঘরে পর্দাও নাই। বউ বোর বেটি আয় হায় আস্তাগফিরুল্লাহ, কিছু কিছু স্লোগান শুনি, আরে পাগল করছে বেটিদের স্লোগান দে, আরে কি করছে রে ইবে পাগল করিয়ে দে, বেটিদের স্লোগান দে, আমার পাগল করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তোমার পর্দা নাই। ও মা, তোমার স্বামী তোমাকে বাঁচাতে পারবে না। স্বামী যদি তোমাকে পর্দা না করতে বলে তুমি পর্দা করবা, তুমি মনে করবে এটা ফেরাউন। এটা কে? ফেরাউন। কারণ ফেরাউন মরছে, তোমার স্বামীকে মরতে হবে। যদি তুমি অন্যায়ভাবে দুনিয়ার জমিন থেকে চলে যাও, তোমার এমন হিসাব হবে যে হিসাবের কারণে তুমি জাহান্নামে যাবা। এই জন্য সবসময় আল্লাহর বিধান মানা দরকার আছে না? না, বিধান মানা আছে। এই জন্য আমরা পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমের পথ হলো কোরআন, আয় কোরআন, আয় কোরআন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় কোরআন। সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে কোরআন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যারা নিয়ামত প্রাপ্ত। এখন নিয়ামত প্রাপ্ত হলো শহীদেরা। কারা? শহীদেরা। নিয়ামত প্রাপ্ত হলো নবীরা, নিয়ামত প্রাপ্ত হলো সাহাবারা। সাহাবাদের পথ অনুসরণ করতে হবে। আমরা বললাম আল্লাহ সে নিয়ামতের পথ কি আপনি বলে দেন। আমার আল্লাহ নিয়ামতের পথগুলো বলতে দেন, শোনেন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইদুন। আমার আল্লাহ বলে শোনো, জান্নাত আর জাহান্নামবাসী দুজন সমান নয়। যারা জান্নাতে যায় তারা হলো সফল। নিয়ামতের পথ হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের জন্য ঘর ছাড়তে হবে, ওই জান্নাতের জন্য বাড়ি ছাড়তে হবে, ওই জান্নাতের জন্য ফাঁসির কাষ্টে যেতে হবে, ওই জান্নাতের জন্য জীবন দিতে হবে। যারা জীবন দিবা তোমরাই হবা সফল। কথা বলে ঠিক না? তোমরাই হবা সফল। এই জন্য যারা মরেছে তারা সফল, যারা কবরে গেলেন তারা সফল। আমার আল্লাহ বলে শোনো, তোমাদেরকে আমি কি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো জানো নাকি? আমরা বললাম আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবো আপনি বলেন। আমার আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে শোনো, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে। কি দিয়ে?